হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আর আমি ওই মোটামুটি আছি, আজকে আর জ্বরটা আসেনি। তো চলো, এখন সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে শ্রীরামনবমী, সকলকে জানাই শ্রীরামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো সকলেই খুব মজা করে কাটাও আজকের দিনটা। অনেকে নবমী করো, কিন্তু আমি নবমীটা করিনি, কোনোদিন হয়তো করবো। চলো, এখন চা বসিয়ে দিয়েছি, চাটা করি আগে। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম। শরীরটা মোটামুটি একটু ঠিক আছে, জ্বরটা আর আসেনি, কিন্তু গলা টলা সব ধরে আছে। গলার ভয়েস শুনি তোমরা বুঝতে পারছো। চলো, একটু বেশি আদা দিয়ে চা করে খাই, আরাম লাগবে তাহলে। পা হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা, এই জ্বরটা হলে তো 4-5 দিন ছাড়ছেই না, কারো চলছে ওই আর কি। তোমাদের তো বললাম আজকে রামনবমী, ওই জন্য দেখো বাড়ির সামনে দিয়ে বাইক র্যালি করে যাচ্ছে শ্রীরামনবমীর পতাকা নিয়ে, জয় শ্রীরাম বলে। তো চা খেতে খেতে শুনতে পেলাম, তো অনেক পেরিয়ে গেছে ততক্ষণ হাত ধুয়ে ধুয়ে আসতে আর কি। চাটা খেয়ে হাত ধুয়ে আস্তে আস্তে অনেকে পেরিয়ে গেছে, এটা একদম লাস্ট মুহূর্ত আর কি। চলো, দেখিয়ে দিলাম সবাই যাচ্ছে কি সুন্দর বাইকে করে, পতাকা নিয়ে, টোটো বাইক সমস্ত কিছুতেই আর কি। বেশ সুন্দর দেখতে লাগে এটা, তাই না? অনেক পেরিয়ে গেছে, একদম লাস্ট মুহূর্তে আমি এসেছি আর কি। শ্রীরামের ছবিকে সব তো বজরং বলি আসছে, এখনো আসছে। ওই বজরং তো বাইক র্যালি দেখে তারপর বাড়িতে এসে বসে বসে একটু খবর দেখছিলাম। তো দেখো, এই যে অযোধ্যাতে রামলালার মন্দিরে তো রামলালার সূর্যাভিষেক হবে, সেটা দেখাচ্ছে। তো খুব সুন্দর লাগছিল, ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জানি সকলেই টিভিতে দেখবে, তাও আমি আমার ব্লগের মধ্যে একটু শেয়ার করলাম। খুব ভালো লাগছিল দেখতে, কি দারুণ সূর্যের তিলকটা, রশ্মিটা এসে পুরো রামলালার কপালে এসে পড়ছে, সুন্দর একটা দৃশ্য। তাই তোমাদের সঙ্গে ভাবলাম চলো একটু আমি দেখছি, শেয়ার করি। বসে বসে মোবাইলটা হাতে ছিল, তো সেটাই আমি ভিডিও করে ব্লগে দিলাম আর কি, টিভির থেকে তুলে। তো চলো দেখতে থাকো, খুব সুন্দর লাগছে। এবং তার মাধ্যমেই রামলালার কপালে সূর্যের কিরণ স্পর্শ করল, রামলালার সূর্যাভিষেক। এই দেখো কি অসাধারণ দৃশ্য, তাই না? পুরো একদম রশ্মিটা কি সুন্দর কপালের মধ্যে এসে লাগছে, মানে এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে দেখতেই থাকি। তো চলো, এই যে লেখা উঠছে সামনে, দেখতেই পাচ্ছ, খবরের চ্যানেল থেকে আমি দেখছিলাম। তো সেটাই একটু তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। চলো, এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম আমরা বাড়িতে বসে বসে। দেখতেই পেলে বাইরে তো প্রচণ্ড রোদের তাপ, তার মধ্যেও সবাই রামনবমীর জন্য ঘুরছে, কি সুন্দর, তাই না? আর এদিকে এই যে মায়ের রান্না হচ্ছে, আমি এবার চান করতে যাব। তো চলো, চান টান করে আগে চলে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চান টান করে তো চলে এসেছি, আজকে মোটামুটি শরীরটা ভালো আছে। আর এদিকে ভাত খেতে বসে পড়েছি, কারণ 2টো বেজে গিয়েছিল। আজকে সিম্পল মেনু ছিল, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, মাছের ডিমের বড়া, ডাঁটা আলুর তরকারি, আর একটা চাটনি আমের। তো এটাই আজকের মেনু ছিল দুপুরে। ঘুমিয়ে পড়েছিলাম, আর এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠলাম। আর আমাদের বাড়ি থেকেই শুনতে পাচ্ছ, দাঁড়া, সামনে বজরংবলীর মন্দির আছে, রামজির গান হচ্ছে আজকে সারাদিন, যেহেতু রামনবমী, শুনতেও খুব ভালো লাগছে। শোনো, একটু বুঝতে পারবে, শোনা যাচ্ছে নিশ্চয়ই। চলো, এখন চা হয়ে গেছে, চা খাই একটু। আর আমাদের গাছে লাল গোলাপটা ফুটেছে, দেখো, এই দেখো, এই যে আমার চা রেডি। চলো, চা খাওয়া যাক, চা অ্যান্ড বিস্কিট। তো দেখো, এইদিকে আমি রেডি হয়ে গেছি, আর ওই নতুন কুর্তিটা পরে নিয়েছি, যেটা পয়লা বৈশাখে দিয়েছিল আমাকে। তো ফুল লুকটা একটু আমার দেখি দাও তো। এই দেখো,
যাচ্ছি বাসন্তী ঠাকুর দেখতে। সবাই বাড়ি রেডি হয়ে গিয়েছে। এইদিকে এই যে বড়মশাই, ওইদিকে মা রেডি হচ্ছে, আর এই যে এইদিকে কাকিমা রেডি হয়ে গেছে। ওইদিকে ওই যে বড়মশাই গেছিলো মিষ্টি আনতে, কারণ ওখানে তো সন্দেশের মামাবাড়ি। প্রথমে সন্দেশের মামাবাড়ি যাবো, বাসন্তী পুজোর নিমন্ত্রণ করে গেছে। সন্দেশ এসে আমার মামা বাড়িতে পুজো, তো ওই জন্য মিষ্টি নিয়ে নিলাম। আর এই যে বড়মশাই মা ওরা এগিয়েছে বাবার সঙ্গে বাইকে, আর আমি যাচ্ছি এই যে বড়মশাইয়ের সঙ্গে, মা কাকিমা এগিয়ে গেছে। বাসন্তী ঠাকুরের আমাদের প্যান্ডেল দাঁড়াও, এখন এই সাইড থেকে দেখাচ্ছি, কারণ এখন আমি যাচ্ছি সন্দেশের কাছে, তো সন্দেশকে নিয়ে বেরিয়ে আসবো, তখন দেখতে পাবে। এই যে এই হচ্ছে আমাদের বাসন্তী ঠাকুর, আর একদম এই পিছন সাইডেই সন্দেশের মামাবাড়ি এখানে। তো চলো আগে সন্দেশের সঙ্গে দেখা করে নিই, তারপরে ওকে নিয়ে মেলাতে যাব, ঠাকুর দেখতে যাবো। বল কুমার, কই মিষ্টি নিয়ে আসতো তুই নাকি? তো দিদার জন্য মেলা থেকে মিষ্টি নিয়ে এলি নাকি? গরম লাগেনি, মেলা ঘুরে চলে এলো দাদুর সঙ্গে। দেখা এই পাখাটার সামনে দাঁড়া, পাখাটার সামনে, এই যে পাখাটার সামনে বন্ধুরাম। এই তো খাট ঘুম চলে এলো নাকি? এই ব্যাগটা আছে দেখে বসো, ওষুধগুলো আছে। কাঁদছে গরমে, মেলা যাবে আবার। দাঁড়া একটু ভুলে যা, মেলা নিয়ে যাচ্ছি সবাইকে। উঠো আমরা মেলা যাবো। এই তো মেলা, এই তো মেলা, এই যে মেলা, যাবো। ওইদিকে মেলা, কি হতো মিষ্টি লুকি লুকি তাকাও, তাকিয়ে খাও। তো তুলো একটা দেখি। কই কই ভম্বল কুমার, এইদিকে ভম্বল কুমারকে দেখি আমাদের। কাকা কাকি মেলা দেখতে নিয়ে যাবি তুই? হ্যাঁ, তুমি কাকে নিয়ে যাবে গো? বন্ধুরা মামাটিকে নিয়ে যাচ্ছে মেলা দেখতে। কে না লি যায়নি। চলো এই যে হচ্ছে বাসন্তী মেলা, সবাই মিলে যাচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। তো দেখতেই পেলে আমাদের সন্দেশবাবু সবাইকে নিয়ে চলে এসছে বাসন্তী ঠাকুরের মেলা দেখতে। যেহেতু ওর মামাবাড়ির সামনেই, ও তো এখন মামাবাড়িতে আছে, তাই সবাইকে নিমন্ত্রণ করে এসেছিল বাসন্তী মেলা দেখার জন্য। তো এই যে আমাদের মা বাসন্তী ঠাকুর, মা দুর্গার আরেক রূপ আর কি। তো চলো সবাই মিলে চলে এসেছি। আর এই যে আমাদের সন্দেশবাবু সবাইকে ঠাকুর দর্শন করালো, তারপরে পুরো মেলাটা ঘোরাচ্ছে। আর এখানে হচ্ছিল অনুষ্ঠান, খুব সুন্দর গান হচ্ছিল, আর আমার তো গান শুনতে খুবই ভালো লাগে। পুরো মেলাটা এক চক্কর ঘুরে নিয়ে একটু বসে বসে গান শুনবো ভাবলাম, তো শুনেওছি, খুব সুন্দর গান হচ্ছিল। আর এই যে চলো সবাই মিলে এখন মেলায় ঘুরছি। আর ওর জন্য একটা পাখা আনা হয়েছে। এত ভিড়ের মধ্যে গরম লাগছে, তাও ওর কিন্তু একটুও কষ্ট হচ্ছে না। আর ঘরে ঢোকালেই না কাঁদতে শুরু করছে, মানে মেলা দেখতে আসবে। আর এই ভিড়ের মধ্যে দেখো একটুও কাঁদেনি, সবার কোলে করে পুরো মেলাটাকে ঘুরে বেড়াচ্ছে। ঘুম এসছে দেখতে পাচ্ছ, তবু ঘরে যাবে না, ঘর ঢোকালেই কাঁদতে শুরু করছে, আর মেলা এলেই চুপ হয়ে যাচ্ছে। প্রতিদিন না কেউ মেলায় বেরিয়ে ঘুরছে এখন, মানে দেখতে পেয়েছো কতটা বুঝতে শিখে গেছে এই বয়সে। এই সবে ওর 5 মাস বয়স হলো আর কি, তাতেই দেখো 6 মাস, তাতেই এই অবস্থা।
মেলাটা টুকটাক ঘোরা হয়ে যাবার পর এই যে একটু কানের দোকানগুলোই কানের দেখছিলাম, কিন্তু পছন্দ হয়নি। ওই আমাদের সন্তোষবাবুর জন্যই একটু খেলনা কেনা হলো, তারপরে আর কিছু নিইনি। তো চলো পরে মেলাতে খাওয়া দাওয়া হবে, এখন গানের অনুষ্ঠান হচ্ছে, ওখানে বসে একটু অনুষ্ঠানটা দেখি। গানটা বেশ সুন্দর গাইলো, গলার ভয়েসটা খুবই সুন্দর। তো একটুক্ষণ অনুষ্ঠান দেখা হয়ে যাওয়ার পর মেলাটা দেখলাম যে একটু ফাঁকা হয়েছে, ভাবলাম তাহলে দোকানগুলো আর একটু ভালো করে ঘুরে দেখি। তো বেশি বড় মেলাটা বসে না, খুব ছোট করেই হয় আর কি এখন মেলাটা। আগে খুব বড় করে হতো, কিন্তু এখন একটু ছোট করেই হয় এই মেলাটা, বাসন্তী পুজোর মেলাটা আর কি। তো মেলাটা ঘোরা হয়ে যাওয়ার পরে ভাবলাম যে একটু বজরংবলীর মন্দির যাব, মা বলছে। তো বজরংবলীর মন্দিরটা একদমই সামনে এখানে, আজকে যেহেতু রামনবমী, তো ওই জন্য ভাবলাম যাবো। আর এটা দেখো মেলার সামনে গেট, যেহেতু আমরা পিছন দিক দিয়ে ঢুকেছিলাম, সুমনাদের বাড়ি থেকে এসেছিলাম, ওই জন্য সামনের গেটটা তোমাদের দেখানো হয়নি। এই হচ্ছে মেলার সামনের গেট, একদম মেন রাস্তার ধারে। এখানেও অনেক খাবার দোকান বসেছে, দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। অনেক কিছু ভেলপুরি, ঘুগনি, ফুচকা, আইসক্রিম, এগরোল, চাউমিন, এই সমস্ত কিছু দোকান বসেছে, সঙ্গে জিলাপি টিলাপিরও দোকান বসেছে। তো পরে খাওয়া দাওয়া করবো। আগে যেহেতু আজকে শ্রীরামনবমী আর সামনেই বজরংবলীর মন্দির আছে, মা বলছিল চল তাহলে গিয়ে পুজো প্রণাম করে আসি আর কি। তো দেখো এখন আমরা মন্দিরে চলে এসেছি, আর কিছুদিন আগেই আমি এখানে পুজো দিতে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো চলো সবাই মিলে একটু প্রণাম করে নিই শ্রীরামনবমীতে বজরংবলীর মন্দিরে। তো জয় শ্রীরাম আজকে একটু বলে নিই। আর তোমাদের তো সকাল থেকে দেখালাম অনেক কিছুই শ্রীরামনবমীতে, বাড়ির সামনে বাইক র্যালি, টিভিতে খবরে সূর্যাভিষেক, সূর্যের তিলক, শ্রীরামলালার মূর্তিতে। তো যাই হোক, খুব ভালোই হলো আজকে এখানে এসে, শ্রীরামনবমীতে এসে প্রণাম করতে পেলাম বজরংবলীর মন্দিরে। তো মেলাতে তো কিছু খাওয়া হয়নি, ভাবলাম চলো এখানে ভেলপুরি ভাজা হচ্ছে, তাহলে একটু ভেলপুরি নিই। কিন্তু ভেলপুরিটা তো নিলাম, একদমই ভালো লাগেনি ভেলপুরিটা খেতে। তারপরে এখানে একটু ঘুরে টুরে সোজা সন্দেশবাবুর সঙ্গে আরেকবার দেখা করতে চলে গেলাম, আর ও ঘুমিয়ে গেছিলো, তাই আর ওকে দেখালাম না। তারপরে সোজা আর কি বরের বাইকে উঠে আর বাড়িতে আসছিলাম। আর গাছটায় কত লিচু ধরেছে জানো, এই যে বাড়ির সামনে গাছটা, এই যে তোমাদের বাসন্তী ঠাকুরের প্যান্ডেলটা আরেকবার দেখিয়ে দিলাম। আর এই যে লিচু গাছটা তোমাদের দেখাচ্ছি, কত লিচু ধরে আছে। আমি প্রথমে দেখিনি, দিয়ে বড়মশাই আমাকে দেখালো, পুরো পাতার থেকে বেশি লিচু ধরে আছে, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, তাই না? তো আজকের ব্লগটা এত দূরই ছিল। তো কেমন লাগলো সবাই আরেকবার বলে জয় শ্রীরাম রামনবমীতে। ব্লগটা কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি। তো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো এই গরমে। টাটা, গুড নাইট।